হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো তোমরা হয়তো ভাবছো আমি এত সেজে গুজে কোথায় যাচ্ছি। তো আমি এত সেজে গুজে যাচ্ছি আমার দিদির বিয়েতে। তো তোমাদেরকে তো এর আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমার দিদির বিয়ের মেহেন্দির অনুষ্ঠানে আমি গেছিলাম। তো আজ হচ্ছে তার বিয়ে, তাই আমি চলে গেছিলাম বিয়েতে। আর তোমরা তো সবাই জানো বিয়ে মানেই হচ্ছে সাজ, আর বিয়েতে না সাজলে হয়। আর এইদিকে দেখো আমরা ঢুকে ঢুকেই দেখছি বরমশাই ফটোশ্যুট করছে, আর আমরা এখানে বসে বসে সবাই মিলে গল্প করছিলাম। আর তারপরে আমিও এখানে বসে গেছিলাম ফটোশ্যুট করতে। আর এইদিকে দেখো আমি আমার ননদকে বলেছিলাম আমার কয়েকটা ভালো ভালো ফটো তুলে দিতে, আর উনি করেছেন ভিডিও। আর কি আর বলবো বলো, ভিডিও করেছে, যাক ভালোই হলো। তো তোমরা বলো দেখি যে আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে। আর আমি আর আমার বৌদি এখানে বসে বসে একটু গল্প করছিলাম। আর আমার ছেলে দেখো কি কাণ্ড করেছে, ওর কিন্তু ভালো শাড়িতে লেস খেয়ে পুরো ওর শাড়িতে হাত মুছে দিয়েছে। তো আমরা কিন্তু দেখিনি বিষয়টা ফার্স্টে, তারপরে দেখো লক্ষ্য করছি যে ও তখন থেকে বসে বসে লেস কুরকুরে খাচ্ছে আর গায়ে হাত মুছছে। কি বদমাশি না হয়েছে আমার ছেলে। আর তারপরে এদিকে কিন্তু আমার দিদিকে বিয়ে পড়ানো হচ্ছিল। তো আমরা সবাই এখানে দাঁড়িয়েছিলাম যখন বিয়ে পড়ানো হচ্ছিল। তো আমাদের মুসলিমদের মধ্যে কিন্তু এইভাবেই বিয়ে পড়ানো হয়, তোমরা তো সবাই জানো। বিয়ে পড়ানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে বসে এখানে একটু মজা করছিলাম। আর তারপরে আমরা চলে গেছিলাম সোজা খাবার খেতে। আর আমরা এখানে বসে খাবারের ওয়েট করছিলাম আর সবাই মিলে একটু গল্প করছিলাম। আর তারপরে ফাইনালি আমাদের খাবারটা চলে এলো। তো ফার্স্টে দিয়ে দিয়েছিল আমাদেরকে রাধা বল্লভী, আর তার সাথে ছিল মাটার পনির। তো আমি কিন্তু বিরিয়ানি খাবো বলে রাধা বল্লভী নিইনি, আমার বর নিয়ে নিয়েছিল আর নিয়েছিল আমার বৌদি। তো এরা দুজনেই খেয়েছিল, আর আমি আর আমার ননদ কিন্তু বিরিয়ানি খাবো বলে রাধা বল্লভীটা নিইনি। আর আমি যদি রাধা বল্লভীটা খেয়ে নিতাম আমি কিন্তু একটুও বিরিয়ানি খেতে পারতাম না। বিরিয়ানি বলে কথা বুঝতেই পারছো, আর বিরিয়ানি তো সবারই ফেভারেট হয়। তো তারপর আমাদের চলে এলো বিরিয়ানি, আর আমরা সবাই মিলে বিরিয়ানি খাচ্ছিলাম। আর বিরিয়ানিটা কি বলবো তোমাদেরকে, দারুণ হয়েছিল, দারুণ। আর বিরিয়ানি তো সবসময় আমার খেতে ভালো লাগে, আর তার উপর দিয়ে বিয়েবাড়ির বিরিয়ানি বলে কথা, মানে দারুণ টেস্ট হয়েছিল। আর তোমাদেরকে তো এর আগের ব্লগেই আমি বলেছিলাম যে অনুষ্ঠানটা কিন্তু খুবই ছোট্ট করে একটা অনুষ্ঠান হচ্ছে, মানে খুব একটা লোক নিয়ে হচ্ছে না, নিজেদের কটা লোক নিয়েই এই অনুষ্ঠানটা করেছিল। আর আমার মতো তোমরা কে কে বিরিয়ানি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর আমরা এখানে দেখো এত বিরিয়ানি নিয়ে নিয়েছি যে খেতেই পাচ্ছিলাম না। আর তারপর আমাদের খাবার দাবার কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখি ব্রাইডও কিন্তু উপরে চলে এসেছে খেতে। তো এটাই হচ্ছে আমার দিদি, এটা হচ্ছে আমার পিসির মেয়ে। তো এরই ছিল বিয়ে। আর জামাইবাবুকে তো আমি ফার্স্টেই দেখিয়ে দিয়েছি, হয়তো তোমরা দেখে নিয়েছো জামাইবাবুকে। তো এখানে কিন্তু ব্রাইড খেতে যাওয়ার জন্য বসেছিল, তো আমরা একদমই খেতে যেতে দিচ্ছিলাম না। আমরা বলছিলাম দাঁড়াও, আগে আমাদের সাথে ফটো তুলে নাও, ভিডিও করে নাও, তারপরে খেতে যাবা। তো আজকের ব্লগটা এইটুকুটাই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবা। থ্যাংক ইউ।